नमस्कार बंधुरा हमारे भिडियोते आपनादेर स्वागत जानाई। आपनारा देखतेई पाच्छेन आज टोटाल 501 टाका प्रफिट हयेछे। टोटाल ट्रेड करेछिलाम 5खाना, ता एई दुटो हैज करार जन्य ट्रेड करेछिलाम और टोटाल ट्रेड एई तीनटे करेछिलाम। आमी दूरेर अपशन सेल करी, आपनारा अवश्यई जानेन जे आउट अफ द मानी आमी सेल करी। ता आजके बाजार सेरकम भलेटाइल छिलो ना, साइडवेज छिलो। कालके आमी भेबेछिलाम लास्टेर 15 मिनिट आध घंटा चार्ट देखे যে আজকে হয়তো একটা পজিটিভ মুভ দিতে পারে, কিন্তু পজিটিভ মুভ তো দূরের কথা, আজকে প্রায় 60 পয়েন্ট গ্যাপ ডাউন, 0.60 গ্যাপ ডাউন খুলে গেল। তাই এখানে আর কিছু করার ছিল না, প্রাইজ অ্যাকশন দেখেই ট্রেড করতে হতো। আমি সকালবেলা এটা শর্ট করে দিই, শর্ট করার পর যেই 500 টাকা লাভ হয় আমি বেরিয়ে যাই। তা আজকে মোটামুটি যাই হোক সাইডওয়েজই বাজার ছিল। যারা অপশান বাই করেছে তাদের আজকে অবশ্যই লস হয়েছে, কারণ কিছু করার নেই। এ বাজার কিছু বোঝা যাচ্ছে না, বাজার দিনকে দিন প্রচণ্ড টাফ হয়ে যাচ্ছে। চলুন কালকে নিফটির এক্সপায়ারি আছে, নিফটির চার্টটা একবার দেখে নেওয়া যাক। এটা নিফটির 15 মিনিটের চার্ট, আপনারা দেখতেই পাচ্ছেন প্রচণ্ড বড় আজকে গ্যাপ ডাউন খোলে এবং গ্যাপ ডাউন খোলার পর পুরো আধা ঘন্টা একভাবে থাকে। তারপরে এখানে একটা মুভ দিয়ে আমি ভাবলাম পুল ব্যাক দিয়ে হয়তো উঠে যাবে, এখানে উঠে যাবে, এই পর্যন্ত আসতে পারে, কিন্তু বাজার পুরো সাইডওয়েজ চলে যায় এবং লাস্টের দিকে একটা মুভ দেয়। তা যাই হোক কালকে আমরা ট্রেড করব। এই যে গ্যাপটা আছে, এই গ্যাপটা কালকে হয়তো ফিল হবে। কালকে যদি এর নিচে খুলে যায় তাহলে আমরা নেগেটিভ ভাববো, মানে 25,150-এর নিচে যদি খোলে ডে লো 25,050 কিংবা 80, 25,080-র কাছে ডে লো আসতে পারে। কিন্তু যদি এর মধ্যে খোলে তাহলে আমাদের আপসাইডে আজকের ডে হাই যেই ব্রেক করবে এইটুকুনি, কালকে বেশি বড় ট্রেড পাওয়া যাবে না। 25,250 প্রথম টার্গেট, তারপরে টার্গেট হচ্ছে 25,320, এইটুকুনি কালকে টার্গেট। এর বেশি টার্গেট করা যাবে না, কারণ বাজার কালকে হয়তো ভলেটাইলভাবেই কাটিয়ে দেবে। এর পরের সপ্তাহে আমরা একটা ভালো মুভ পেতে পারি। চলুন ওপেন ইন্টারেস্ট পিসিআরগুলো একবার দেখেন। নিফটির পিসিআর হচ্ছে 0.83, যেটা নেগেটিভই বলা চলে। এটা আমরা কালকে নেগেটিভই ধরবো। কালকে পিসিআর সকালের 15 মিনিট পর পিসিআর দেখে যদি পিসিআর একটু গ্যাপ আপ খুলে 90-এর ওপর কিংবা 1-এর ওপর চলে যায়, 0.90 কিংবা 1-এর ওপরে 1.10 হয়ে যায়, তখন আমরা বুলিশ ট্রেড নেবো। আর যদি 0.80-র নিচে চলে আসে আর কম্পোনেন্টে যেমন এইচডিএফসি, রিলায়েন্স এগুলো যদি নেগেটিভ থাকে তাহলে আমরা পুটের ট্রেড নেবো। তা ম্যাক্স পেন হচ্ছে 25,200, আমাদের বাজারও চলছে 25,198, ম্যাক্স পেনের একদম কাছেই। এতে যদি বড় ধরনের গ্যাপ আপ গ্যাপ ডাউন হয় কালকে সাবধানে ট্রেড করবেন। চলুন একবার ইন্ডিয়া ভিক্সটা দেখে নেওয়া যাক। ইন্ডিয়া ভিক্স দেখলে আপনারা বুঝতে পারবেন। ইন্ডিয়া ভিক্স একটু বাড়ার কারণে একটু প্রিমিয়ামে মুভ হয়েছে। ইন্ডিয়া ভিক্স আজকে 14.62 হাই মেরেছে। আজকে দেখতে গেলে সাইডওয়েজই থেকে গেছে। কালকে যদি 15-র কাছে যদি ইন্ডিয়া ভিক্স চলে যায় তাহলে আমরা নেগেটিভই ধরে নেব বাজার। আর গ্লোবাল মার্কেট যেহেতু নেগেটিভ আছে, গ্লোবাল মার্কেট নেগেটিভ থাকার দরুন আমরা কালকে নেগেটিভই ট্রেড করব। চলুন একবার ওপেন ইন্টারেস্ট আর গ্লোবাল মার্কেটটা একবার দেখেন। গ্লোবাল মার্কেট আপনারা দেখতেই পাচ্ছেন ন্যাসডাক প্রচণ্ড নেগেটিভ, কারণ এনভিডিয়া বলে একটা স্টক আছে, সেই স্টকটা প্রচণ্ড পড়েছে, প্রায় 3%-এর কাছে। ন্যাসডাক নেগেটিভ, ডাও জোন্স 1.051, মানে S&P, তারপরে সব কিছু এখন নেগেটিভে চলছে। পুরো গ্লোবাল মার্কেট ধরতে গেলে সবই নেগেটিভ। আপনারা দেখতেই পাচ্ছেন পুরো গ্লোবাল মার্কেট কেউ একটু আপে নেই, সব নেগেটিভ। তার জন্য আমরা কালকে নেগেটিভই ট্রেড করবো। আর নেগেটিভ কাল যেহেতু নিফটি অনেক হাইয়ে আছে, নিফটি কালকে একটা নেগেটিভ দিকে ভালো ট্রেড পাওয়া যেতে পারে। চলুন একবার ওপেন ইন্টারেস্টগুলো দেখে নিই। ওপেন ইন্টারেস্ট দেখলে আপনারা বুঝতে পারছেন যে এখানে 25,000-এ পুট রাইটিং সবচেয়ে বেশি, আর এদিকে 25,300। 25,300-কে যদি একবার টপকায় একটা শর্ট কভার ট্রিগার হতে পারে, যেটা 25,500 যেতে পারে। আর এদিকে যদি নিচের দিকে কালকে গ্যাপ ডাউন খোলে তারপর 25,000-কে ব্রেক করে তাহলে আমাদের টার্গেট অনেকটাই বড় হয়ে যাবে, কারণ মার্কেট অল টাইম হাই আছে, সে তুলনায় ব্যাঙ্ক নিফটি অনেকটাই নিচে আছে। তা এইভাবে কালকে ট্রেড করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের যে কত কী লাভ হলো লস হলো। আজকে হয়তো অপশান বায়ারদের লসই হবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য।
আর কালকে অবশ্যই সাবধানে ট্রেড করবেন, আর স্টপ লস অবশ্যই লাগাবেন। একটা দিনের ফিক্সড স্টপ লস করে নেবেন, যে এর বেশি এটা স্টপ লস হয়ে গেলে আর ট্রেড করবেন না। যেমন আমার 500 টাকা যদি হয়ে যায়, সেদিন আমি ট্রেড খুব কমই করি না বললেই চলে, কারণ 500 টাকা যখন হয়ে যায় তখন আমি ভেবে নিই যে 500 টাকা হয়ে গেছে, আর কোনো দিন আর ট্রেড করি না। কিন্তু সেই তুলনায় স্টপ লসও রাখতে হবে কিন্তু 500 টাকা, কারণ 1:1 আমি যেহেতু অপশান সেল করি, আমার দূরের কল পুট সেল করে দিই, তা স্টপ লস যদি ঠিকঠাক না লাগাই আমার অনেকটাই লস হয়ে যায়। এর জন্য আমি স্টপ লসটা ঠিকঠাক লাগাই। তো আপনারা খুব সাবধানে ট্রেড করবেন। আর FIDI ডাটাটা আজকে একটু দেখে নেবেন, রাত 9টার পর চলে আসবে, তা আপনারা সাবধানে ট্রেড করবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।